আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও একটা পলিটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার মতনই একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। আর আমি চেষ্টা করব এই ধরনের ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার। প্রতিদিন সকাল 10টার সময় আমার এই চ্যানেল থেকে আহ, এই ধরনের ভিডিওগুলো আহ, প্রকাশ হয়ে থাকে বা আপলোড হয়ে থাকে। আপনারা সকাল 10টার সময় সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রতিদিন নিত্য নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি সেটা হলো, আবারও বিএনপি নাকি প্রথমবারের মতো জামায়াত ক্ষমতায় আসতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কে ক্ষমতায় আসবে? বিএনপি কি আবারও ক্ষমতায় ফিরবে, নাকি এবার ইতিহাস গড়তে চাচ্ছে জামাত ইসলাম? আজ আমরা জানবো এই দুই দলের নেপথ্যের গোপন কৌশল, ভোট রাজনীতি এবং ভোটের অঙ্কের খেলা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষ অংশে থাকবে এমন তথ্য যা কখনো আপনি শোনেননি। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি মুখ্য খেলোয়াড়। বিগত কয়েক বছর ধরে হঠাৎ করে জামাত ইসলাম তাদের নতুন কৌশলে আলোচনায় এসেছে। তাদের নতুন প্রজন্ম টার্গেট পলিসি, গোপন পিআর টিম এবং সোশ্যাল মিডিয়ায় বিশাল সক্রিয়তা অনেককেই ভাবাচ্ছে। তারা কি আসলেই আবার রাজনীতির মাঠে ফিরে আসছে? অন্যদিকে বিএনপি এখনও গণ আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং জোট রাজনীতির মাধ্যমে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুই দলের মধ্যে কে এখন ভোটের অঙ্কে এগিয়ে? জামাতের কৌশল এখন পুরোপুরি বদলে গেছে। তারা এখন সরাসরি ধর্মীয় স্লোগান নয়, বরং সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও ইসলামী মূল্যবোধের আধুনিক প্রয়োগ, এই তিনটি বিষয় নিয়ে মাঠে নেমেছে। তাদের গোপন পিআর টিম গ্রাম থেকে শহর পর্যন্ত একটি শক্তিশালী গ্রাসরুট নেটওয়ার্ক গড়ে তুলছে। বিশেষ করে তরুণ ভোটারদের আকর্ষণ করতে তারা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক। তারা বুঝে গেছে সরাসরি রাজনীতি নয়, বরং মনের রাজনীতি করতে হবে। এটাই তাদের নতুন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এ থেকেই বোঝা যায় জামায়াত ইসলাম অনেক দূরে এগিয়ে গেছে। অন্যদিকে বিএনপি এখন এক দ্বিধার মুখে। তারা বড় জোট তৈরি করতে চায়, কিন্তু আগের মতো জনপ্রিয়তা ধরে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়ছে। তাদের একমাত্র বড় সুবিধা হলো বিরোধী দল হিসেবে জনগণের সহানুভূতি। কিন্তু সেটাই কি যথেষ্ট? দলীয় বিভাজন, নেতাদের অনিশ্চিত অবস্থান এবং কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তহীনতা বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও তারা আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ক্ষমতায় ফেরার পথ খুঁজছে। এর ভিতরে একটি কথা বলে রাখি, বাংলাদেশ জামায়াত ইসলামী ৩০০ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলছে এবং তারা গ্রিন সিগন্যাল দিয়ে দিছে তাদেরকে মাঠে নেমে ভোটের লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য। এবং তারা গ্রাম থেকে শহর, শহর থেকে মাঠ একভাবে চড়ে বেড়াচ্ছে, যেটা বিএনপির পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। তারা এখনো প্রার্থী নির্বাচনে অনেক পিছিয়ে আছে। কোনো জায়গায় তারা একক প্রার্থী দিতে পারে নাই। কোনো কোনো আসনে ২, ৪, ৫ জন, ৭ জন, ১০ জন পর্যন্ত প্রার্থী আছে। তারা তাদের মধ্যে ২, ৪ জন প্রায় হেভিওয়েট প্রার্থী। কাকে রেখে কাকে তারা নমিনেশন দেবে, এটা নিয়েই বিএনপি টালমাটাল। তারপরে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ তারেক রহমান, সে দেশের বাইরে। আর খালেদা জিয়া অসুস্থ। অনেকদিন ধরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের দায়িত্ব পালন করছে, তারও এখন বয়স হয়ে গেছে। বর্তমানে সালাউদ্দিন আহমেদ মুখ্য ভূমিকা পালন করে আসছে, কিন্তু দলের নমিনেশন দেয়া
তার পক্ষে তো আর সম্ভব না। অতএব এই দিক দিয়ে বিএনপি অনেকটাই পিছিয়ে আছে জামায়াত ইসলামের থেকে। আর জনগণের মনে একটাই প্রশ্ন যে বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টিকেও দেখছি, এবার না হয় নতুন একটা দলকে দেখি, সেটা হলো জামায়াত ইসলাম। কিন্তু বিএনপির সাথে কতটুকু টক্কর দিয়ে জামাত ইসলাম টিকে থাকবে সেটাও একটা দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি আগামী নির্বাচনে জামায়াত এবং বিএনপি কোনোরূপে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক জোটে আসে তাহলে তারা বড় শক্তি হয়ে উঠতে পারে, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। কারণ আন্তর্জাতিক মহলে এখনো জামাতের উপর পুরোপুরি আস্থা রাখে না এবং বিএনপিও চায় না তাদের সাথে সরাসরি যুক্ত হতে। বিষয়টা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ একটি বিষয়। কারণ পশ্চিমা শক্তি কখনো চায় না যে ইসলামী দলগুলো ক্ষমতায় আসুক। আর বিএনপি যতদিন জামাতের সাথে জোটে ছিল ততদিন পশ্চিমা বিশ্ব বিএনপিকে কিভাবে দাবিয়ে রাখতে হয় সেটাই তারা করে গেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে করতে তারা এতটাই স্বৈরাচারী হয়ে গেছিল যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো বিএনপি জামাতের সাথে থেকে সেই ভুলটা আর করতে চায় না। এটা মনে রাখবেন যে বিএনপি আর জামাতের ভিতরে অনেক পার্থক্য। বিএনপির বড় বড় কিছু নেতা আছে, তারা চায় না যে জামাতের সাথে তারা জোট করুক বা ঐক্যে থাকুক। এটা অনেক দিন ধরেই গুঞ্জন উঠেছিল যে জামায়াতকে বাদ দিক। যদি জামায়াতকে বাদ দিত তাহলে হয়তো বিএনপির আজকের এই দশা হতো না। যাই হোক, পরবর্তী কথায় আসি। অন্যদিকে কিছু সূত্র বলছে জামাত এবার স্বতন্ত্র কিন্তু প্রভাবশালী অবস্থান ধরে রাখতে চাই। তারা সরাসরি ক্ষমতা নাই, বরং নেপথ্য থেকে সিদ্ধান্ত প্রভাবিত করার পরিকল্পনা করছে। এটাই তাদের গোপন পাওয়ার, ব্যাক চ্যানেল প্ল্যান। ভোটারদের মধ্যে এখন বড় একটা অংশ অস্থির ও হতাশ। তারা নতুন নেতৃত্ব, নতুন চিন্তা, সৎ রাজনীতির খোঁজে। এই জায়গাতে জামাত ও বিএনপির দুজনের সুযোগ খুঁজছে। দুজনেই কিন্তু সুযোগ খুঁজে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। কেউ বলছে বিএনপি পুরনো অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবে, আবার কেউ বিশ্বাস করছে জামায়াতই নতুন চমক সৃষ্টি করবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে ভোট বাক্সে। কারা জনগণের বিশ্বাস পাবে আর কারা হারাবে জনগণের আস্থা? আপনি কি মনে করেন বিএনপি কি আবারও ফিরবে, নাকি জামাতের এই নতুন কৌশল বাংলাদেশের রাজনীতিতে এক অধ্যায় লিখবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি এমন রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিন সকাল 10টার সময় আমার এই চ্যানেল থেকে পলিটিক্যাল বিশ্লেষণধর্মী ভিডিও আপলোড হয়ে থাকে। আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। অনেক তথ্যপত্র নিয়ে কথা বলি, যেগুলো আপনাদের অজানা বা অনেকের জানা আছে। সেই তথ্যগুলো আপনারা অবশ্যই এই চ্যানেল থেকে জানতে পারবেন। তো অগ্রিম আপনাদেরকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।